আমার ছোটা শিবজি কিছু বলবে? ঠিকঠাক করছে মিনি ব্লগার। চলো ওঠো। হ্যালো এভরিওয়ান, আমি পিউ আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হলো নীল ষষ্ঠীর উপোস করেছি, সকাল থেকেই আজকে উপোস করে আছি। তো সবাইকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর প্রত্যেক সন্তান তার মায়ের কাছে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি। নাচ কর দেখি তো, নাচ কর দেখি তো, নাচ কর। তো ওরা এখানে খেলতে থাকুক, আমি যাই গিয়ে স্নান করে তারপরে ঠাকুরকে জল ঢালবো। অনেক মানুষকে বলতে শুনেছি যাদের স্বামী আছে তারা শিবরাত্রি করে, আর যাদের সন্তান সন্ততি হয়ে গেছে তারা নীল পুজো করে। কিন্তু কোনো উপোস বা কোনো পুজোতে সত্যিই কি এরকম কোনো নিয়ম আছে যে স্পেসিফিক একটা মানুষের জন্যই করতে হবে? আমার মনে হয় কোনো মানুষ পুজো বা উপোস করে তার সংসারের সমৃদ্ধির জন্য, এবং সংসারের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, সুখে থাকে, এবং তাদের নিজেদের চাকরি বাকরি প্রত্যেকটা কিছুর জন্যই হয়তো উপোস করে বা এই নিয়ম নিষ্ঠা করে পুজো দেয়। পুজোটা হলো মানুষের মনের জিনিস। যদি মন থেকে ঠাকুরকে ডাকা যায়, উপোস না করেও সেই জিনিসটা পাওয়া যায়। কিন্তু তার সত্ত্বেও আমরা বাঙালি মেয়েরা কিছু সময় এরকমও হয় যে আমরা উপোস করে ঠাকুরকে পুজো দিই এবং নিজেদের সংসার সমৃদ্ধির জন্য মঙ্গল কামনা করে থাকি। কিন্তু উপোস না করেও যদি মন থেকে ঠাকুরকে ডাকা যায় তাহলে ফল নিশ্চয়ই পাওয়া যায়। যেহেতু আমাদের ঘরে শিব ঠাকুর আছে, তাই শিব ঠাকুরকে সকালবেলায় জল ঢেলেছিলাম। তারপরে সন্ধেবেলায় ছেলেকে নিয়ে চলে আসলাম মায়ের কাছে। মা যেহেতু আগে থেকে জল ঢেলে রেখেছিল, তাই এখন আমি ছেলেকে মায়ের কাছে দিয়ে তারপরে আমি জল ঢালতে যাব। আমার ছেলের তো সব কিছুতেই এক্সাইটমেন্ট। এখানে এতগুলো ফল ফুল সব নিয়ে আমরা কি করছি ও দেখতে চলে এসেছে। ও ফলের ঝুড়িটাকে নিয়ে একবার চলে যাচ্ছে, একবার ফুল নিয়ে চলে যাচ্ছে, একবার যেই ঘটিটা রেখেছি সেই ঘটিটা নিয়ে চলে যাচ্ছে। এই করতে করতে তারপরে কোনো রকমে আমি একটু ভিডিও করতে করতে এগুলো গুছিয়ে ফেললাম। গুছিয়ে ফেলে যেই শিব মন্দিরে গেলাম, সেই শিব মন্দিরটা না একটু ছোট ছিল, ফলে কি সব মেয়েরা ওখানে বসে পুজো করছে, ওখানে ভিডিও করাটা খুবই ইম্পসিবল ছিল। আর যেহেতু ওখানে এক্সট্রা কাউকে ঢুকতেও দিচ্ছে না বা ঢুকতে পারছেও না, তাই ভিডিও করতেও সেরকমভাবে পারিনি। যেইটুকুনি ভিডিও করতে পেরেছি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাল ভেবেছিলাম যে আমি আর মা একসঙ্গেই জল ঢালতে যাব, কিন্তু একসঙ্গে দুজনে চলে গেলে আমার ছেলেকে কার কাছে রাখবো? আর তাছাড়া আমার ভাই বা আমার বর অত ভালো করে সামলাতেও পারে না যেরকমভাবে আমার মা রাখতে পারবে। তাই জন্য আমি মাকে বললাম, তুমি তাহলে আগে জল ঢেলে নাও, তারপরে আমি যখন সময় হবে তখন আমি চলে যাব। তো সন্ধেবেলায় ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি আসলাম জল ঢালতে। আর মায়ের কাছে রেখে গেলে আমি নিশ্চিন্তও থাকবো, শান্তিতে পুজোটাও আমি করতে পারবো। এরপর মায়ের কাছে রেখে আমি আসলাম শিব মন্দিরে পুজো দিতে। এসে দেখি প্রচুর ভিড়, আর ভেতরে একটা ছোট্ট জায়গার মধ্যে শিব ঠাকুরকে বসানো, আর তার চারদিকে গোল করে কি সুন্দর সব মহিলারা বসে বসে পুজো দিচ্ছে। দেখেও মনটা ভরে যায়। যাই হোক, তো ওইখানে তো আমি পুজো করতে করতে ভিডিও করতে পারবো না, তো কোনো রকমে প্রথমে একটু ভিডিও করে নিলাম, করে নিয়ে তারপরে ফোনটা রেখে শান্তিতে পুজোটা দিলাম। যেহেতু এইখানে জায়গাটা একটু শর্ট ছিল, তাই জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য ওরা বাইরে বেশ সুন্দর একটা জায়গা করেছিল, যেখানে পুজো শেষ হওয়ার পর ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে সেখানে গিয়ে গেঁথে দেব। আর জানেন তো, আজকে না খুব সুন্দর একটা জিনিস দেখলাম এতদিনে উপোসের মধ্যে। সেটা হলো ব্রাহ্মণ ব্রত কথা শোনাচ্ছিলেন।
তারপরে বাড়ি ফিরে এসে দেখি যে উপোস ভঙ্গ করে আমরা যেগুলো খাবো মা সেইগুলো কাটতে বসে গেছে, মানে ফল, সাবু। এই যে পুজো দিয়ে চলে আসলাম অঞ্জলি দিয়ে, এবার মা সাবু মাখছে, সাবু খাবো। কিছু বলবে আমার ছোটা শিবজি, কিছু বলবে? আলদম দিলদম। পুজো দিতে যাওয়ার সময় একটা তাঁত ছাপা শাড়ি পরেছিলাম হলুদ কালারের, আর ছেলেকেও একটা পাতলা গেঞ্জি পরিয়ে নিয়ে এসেছি এখানে, নিয়ে এসে মায়ের কাছে দিয়ে তারপর আমি পুজো দিতে গেলাম। ওখানে পুজো দিতে গিয়ে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। সবাই গোল করে বসে সুন্দর করে পুজো দিচ্ছে। তো পুজো টুজো দিয়ে এসে সাবু খেলাম, খেয়ে দিয়ে নিয়ে একটু পরে চলে যাব এখন বাড়ি। বাড়িতে এসেই জেম্মার ঘরে চলে গেছে পুজোকে হাত ধরে ধরে নিয়ে আসবে বলে। আয় পুজো আয়, যা ঘরে যা। পুজোকে হাত ধরে ধরে টেনে নিয়ে আসলি, তা ওর সাথে খেল। নিচে নামছিস কিসের জন্য আবার? গিয়ে লুকিয়েছে। কে লুকিয়েছে দেখি তো? টুকি নাই। তো এইভাবেই আজকের দিনটা শেষ হলো। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আর এইভাবেই ভালোবাসতে থাকো। শুভরাত্রি।